সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহর নাম শুনেছেন? জবরদস্ত একজন মুহাদ্দিস এবং জবরদস্ত একজন আল্লাহর ওলি। এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা বাজারের ভিতর দিয়ে। দেখে বাজারের এক দোকানদার দোকান একটা খাঁচার ভিতরে পাখি রেখেছেন বিক্রি করবে, ব্যবসা। তো পাখিটা ছটফট ছটফট করছে। সুফিয়ান সাউরি আমাদের যদি পাখিটার দিকে নজর পড়লো, দেখে পাখিটা তো ছটফট করছে। দোকানদারের কাছ থেকে পাখিটা কিনে নিলেন, কিনে নিয়ে খাঁচার দরওয়াজা খুলে দিলেন। পাখি উড়ে চলে গেল। উড়ে গেল তো গেল ভাই সাহেব, আর কোথাও যায়নি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তা দিয়ে যাচ্ছে পাখি সেই রাস্তা দিয়ে হাঁটছে। সুবহানাল্লাহ বলে। হুজুর যেখানে গিয়ে বসেছে পাখি গিয়ে তার পাশে বসেছে। হুজুর যেখানে যায় পাখি সেখানে যায়। হুজুর রাতে গিয়ে বিছানায় আরাম করছেন, পাখি তার মাথার গোড়ায় পাশে চুপ করে ঘুমাচ্ছে। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। পাখিটা ছটফট ছটফট করছে, চেঁচামেচি করে কাঁদছে, আছড়ে আছড়ে খাটিয়ার উপরে পড়ছে। গোসল হলো, কাফন পরানো হলো, লাশ খাটিয়াতে রাখা হলো, পাখিটা খালি আছড়ে আছড়ে খাটের উপরে খাটিয়ার উপরে পড়ে যাচ্ছে। জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো, জানাজা হলো। যখন নিয়ে যাওয়া হচ্ছে পাখিটা লাশের উপরে চিৎকার করে চেঁচামেচি করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। খাটিয়া নামানো হলো, নামাজ শেষ হলো, খাটিয়া আনা হচ্ছে, পাখি ছুটছে পিছনে পিছনে, কবরস্থান পর্যন্ত এলো। কবরে হুজুরকে দাফন করা হলো। পাখিটা কবরের উপরে আছড়ে আছড়ে পড়ে চেঁচামেচি করে কাঁদতে লাগলো। হুজুরের মাটি দাফন কমপ্লিট। পাখিটা মাথার কাছে চুপ করে বসেছিল। কিতাবে লিখছে 3 দিন পর্যন্ত পাখিটাকে দেখতে পাওয়া গেছে ওই কবরের মাথার কাছে হুজুরের বসে আছে। তারপর আর দেখা যায় কি রকম তাবকার ওলি। আমি এটা বললাম কোন তাবকার মানুষ। এই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা সময় এই পিঠটা বেঁকে গেছিল। কুজো কুজো কুবড়া পান কুজো বলে তো নাকি, কি বলে পিঠ বেঁকে যাও, যে কুজো বলে না, এই কুজো কুজো। হুজুর তো সোজা মানুষ ছিলেন, হঠাৎ লোকেরা দেখছে হুজুরের পিঠটা এরকম বেঁকে গেছে। জিজ্ঞেস করলো, হুজুর আপনি কুজো হয়ে গেলেন কেন, পিঠটা আপনার বেঁকে গেল কেন? তখন কি বলেছিলেন জানেন? বলছে, বাবা আমার 3 জন ওস্তাদ ছিলেন, বড় মুহাদ্দিস, বড় ধরনের মুফাসসির। তাদের কাছ থেকে আমি কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছি। বহু দুনিয়াতে ছাত্র তাদের আছে, কোরআন হাদিস ফাকা ফিকা ফারায়েজের শিক্ষা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এই 3 জন ওস্তাদ বেঈমান হয়ে মারা গেল। একজন আগুন পূজা করতে করতে মারা গেল, একজন তারার পূজা করতে করতে মারা গেল, আর একজন ইহুদি হয়ে মারা গেল। বাবা আমার বড় চিন্তা, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় মুফাসসির বেঈমান হয়ে মারা গিয়েছে। আমি সুফিয়ান, আমার মরণটা কি অবস্থায় হবে, কোন অবস্থায় আমার মরণ হবে, এই চিন্তায় চিন্তায় আমার পিঠটা বেঁকে গিয়েছে। অত বড় আলেম বিগড়ে গেল, অত বড় মুহাদ্দিস পা পিছলে গেল। এই জন্য আল্লাহ নবী বলেছেন, একটা আলিম যদি বিগড়ে যায়, হাজার 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 আমার উম্মত বিগড়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। একজন পীর শেখ আলেমে দ্বীন যদি বিগড়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, লাখ লাখ তার ভক্ত মুরিদরা বিগড়ে যাবে, পীরটাও জাহান্নামায় যাবে, মুরিদও জাহান্নামায় চলে যাবে। বসে একটা আল্লামা হুজুর, ইনি আর জানতে পারলেন না যে নবী দিবস করা বেদাত। হ্যাঁ, তুমি জানতে পেরে গেছো? লাথি মারলে একটা পেটের ওয়াইয়ের আঁকড়ি বেরোবে,
মাদ্রাসার চৌকাটে পা দেয় না। তুমি তো চতুর মিস্ত্রির কাজ করো, তুমি এসব কি বোঝো ভাই? তুমি রাজমিস্ত্রির কাজ করো, তুমি হাদিস কোরআনের কি বোঝো? তোমার কিছু প্রশ্ন হলে আলেমের কাছে যাবে, সব আলেমের কাছে যাওয়া যাবে না। দাদা পীর কেবলা রহমাতুল্লাহর মতাদর্শের সিলসিলার আলেম আহলে সুন্নাতুল জামাত, যারা ইমাম মানে মুকাল্লিদিন, এই সমস্ত আলেমদের কাছে গিয়ে ফয়সালা করবেন। যদি বাঁচতে চায়, আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিলাম, কতগুলো দৃষ্টান্ত তুলে ধরে আমি বোঝাতে চেয়েছি। শুধু নামাজ আপনাকে বাঁচাতে পারবে না, নামাজের সাথে সাথে খারাপটাকেও ছাড়তে হবে, খারাপ আকীদা ত্যাগ করতে হবে, এই ভেতরটা পরিষ্কার রাখতে হবে। হাদিস পাক এসেছে, আল্লাহ নবী জানালেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদে ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই মানুষটা যে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসছে, অথচ তার অন্তরটা মসজিদের ভিতরেই ঝুলছে, লটকাচ্ছে। মুআল্লাকুন ফিল মসজিদে ইযা খারাজা, যখন মসজিদ থেকে বেরিয়ে আসছে, হাত্তা ইয়াউদা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত পরের ওয়াক্তে মসজিদে না যাচ্ছে। সবাই তো নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসি, এর ভিতরেই আমরা জানি না আল্লাহর এমন কিছু বান্দা থাকতে পারে যিনি বেরিয়ে আসছেন মসজিদ থেকে, অন্তর কিন্তু মসজিদের ভিতরে। এইটা আল্লাহর পছন্দ হয়েছে। বডি বাইরে, রূহ ভিতরে। এই ব্যক্তি, এই নামাজিকে আমার আল্লাহর এত পছন্দ। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন যেদিন সূরজ নেমে আসবে, কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা যাল্লাহু, আল্লাহর আরশে মোল্লা ছায়া ছাড়া। সেই দিন আল্লাহ ওই ব্যক্তিটাকে আরশে মোল্লার নিচেই রহমতের ঠান্ডা জায়গা দান করবেন। সবাই নামাজ পড়ে চলে আসছি, কেউ জানি না সবাই নামাজি, আল্লাহ কিন্তু ভেতরটা দেখছেন। কি আমি বুঝতে পারছি না কোনটা দেখছেন? ভেতরটা। ওই নামাজিটার অন্তরটা কিন্তু ভিতরে। ফজর পড়ে বেরিয়ে আসছে, বলছে আল্লাহ আবার কখন জোহর। দুনিয়ার কাজ করছেন, সংসারে কাজ করছেন, হাটে ঘাটে মাঠে কাজ করছেন, কিন্তু অন্তরটা আছে ওখানে যে কখন জোহরের টাইম হবে, জোহরের আজান হবে। জোহর পড়ে বেরিয়েছে, কখন আসর হবে। অন্তরের আমল চলছে। তাহলে উপরের আমল আল্লাহর কাছে ততটা গ্রহণযোগ্য নয় যেটা ভিতরের আমলটা গ্রহণযোগ্য। আসল নামাজ কোথায় বলুন তো? ভিতরে। আমরা যে উঠছি, দাঁড়াচ্ছি, রুকু করছি, সেজদা করছি, কেরাত পড়ছি, ইত্যাদি ইত্যাদি, এ তো নামাজের বহিঃপ্রকাশ ঘটছে, একটা ডকুমেন্টস ঘটছে যে লোকটা নামাজে আছে, নামাজ পড়ছে। তা নামাজটা কোথায়? ওই উঠা, নামা, বসা, দাঁড়ানো, এটা নামাজ কি? নামাজ আসল ভিতরে হচ্ছে। ওটা কি রকম? তুমি যখন দাঁড়িয়ে গেছো, সব তোমার জন্য হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে যা আমাদের জন্য হালাল ছিল সব হারাম। তাকবীর ওয়া তাহরীম, আল্লাহ রাসূল বলছেন যেই তাকবীরে তাহরীমা বাঁধলে সব হারাম, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা, লেনদেন, ব্যবসা, কারবার, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, সব হারাম। এইবার দাঁড়িয়ে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না? এইরকম হাল হবে তোমার। আল্লাহ তোমাকে দেখছেন, তোমার আল্লাহ সামনে আছেন, আজরাইল পিছনে দাঁড়িয়ে আছে, ডান দিকটা জান্নাত, বাঁ দিকটা জাহান্নাম। পুলসিরাতের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছো, এটা তোমার জীবনের শেষ নামাজ। এটা সব ভিতরের আমল চলছে।
যেই রুকুতে গেলেন বাইরের আমল, আপনি রুকুতে গেছেন, আসল নামাজ ভিতরে। তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বললেন ইহসান কাকে বলা হয়? ইহসান হলো তাসাউফের বিষয়। আপনি নামাজের ভিতরে আপনার এরকম একটা হাল হবে, অবস্থা তৈরি হবে, অন্তরটা আপনার এইরকম হবে যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। কিন্তু যদি এটা না হয়, আল্লাহ যেন আপনাকে দেখছেন, এটা হচ্ছে নামাজ। আল্লাহ আপনার ভিতরটা দেখছে। আবার বলে রাখছি, ওপরটা যদি খারাপ হয় আর ভিতরটা যদি ভালো হয়, পার পেয়ে যাবে। কিন্তু ওপরটা ভালো, ভিতরটা খারাপ, বাঁচা মুশকিল আছে। ভাই ঘুম লাগছে নাকি আপনাদের? ঠিক আছে তো? ফের একটা হাদিস দিচ্ছি, দেখুন। ওপরটা খারাপ, ভিতরটা ভালো, কে জানে বলুন তো? ভিতরটা কিন্তু আল্লাহর পছন্দ হয়ে গেছে। একজন মাতাল মদ খায়, ভালো না খারাপ? জোরে বলেন সবাই, খারাপ। তাহলে ওপরের আমলটা আমরা দেখতে পাচ্ছি, মদখোর, মদ খায়, ওপরটা খারাপ, ভেতরটা এত তার ভালো ছিল। রাস্তায় কোরআনের একটা অংশ পড়েছিল, আয়াত, ও সঙ্গে সঙ্গে বলছে আরে আল্লাহর কালাম, আরে বাপরে, কোরআন পড়ে আছে। সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যত্ন করে ভালো কাপড়ে জড়িয়ে ঘরে নিয়ে গিয়ে তাকে সুন্দর করে রেখে দিয়েছে। এই আমলটা ছিল ভিতরে। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আল্লাহ আসমান থেকে খবর পাঠিয়ে দিলেন, আমি ওই বিশের লোকটার নাম হচ্ছে বিশের, এই বিশেরের জিন্দেগীর সব গুনাহকে আমি মাফ করে দিয়েছি, আমি তাকে মাফ করে দিয়েছি। যাও বিশরকে গিয়ে খবরটা দিয়ে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছেন এবং আল্লাহ তোমার জীবনের সব অপরাধকে মাফ করে দিয়েছেন। এক আল্লাহর ওলিকে ইলহাম হচ্ছে, আল্লাহর ওলি এবার বিশেরকে খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না। বিশেরটাকে কোথায় যাব, তাকে খুঁজবো। আবার ইলহাম, যাও বিশেরকে গিয়ে বলো আল্লাহ তার এই কাজটায় এত খুশি হয়েছে যে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এইবার আল্লাহর ওলি খুঁজতে 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 খবর পেলেন অমক মদখানার ভিতরে একজন বিশের নামে একটা লোক আছে। আল্লাহর ওলি মদখানায় গেলেন, গিয়ে বলছেন ভাই এখানে বিশের আছে? বলে হ্যাঁ। আর বিশের তাকিয়ে দেখেছেন চোখটা তখন লাল, মদে ঘোর হয়ে আছে। বলছে কি ব্যাপার? বলছে আপনার নাম বিশের? বলে হ্যাঁ। বললেন আল্লাহর আসমান থেকে খবর এসেছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ আপনার এই কাজেতে খুশি, আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিয়েছে। বিশের সঙ্গে সঙ্গে বলছে কি জানেন, রে মদ খারাপ লোকেরা, ভাইরা শুনেলে, আজ থেকে আমার জন্য এই মদখানাটা হারাম হয়ে গেল, তোরা জিন্দেগিতে আর কোনোদিন আমাকে এখানে দেখতে পাবি না। এই বলে সে মদখানা থেকে বেরিয়ে চলে এলো। বেরিয়ে এসে তিনি জবরদস্ত আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়ে তওবা করে মুরিদ হলেন। সেই জামানার সবথেকে বড় একজন আল্লাহর ওলি হয়েছিলেন এবং তিনি সারা জীবন আর জুতো পরলেন না, খালি পায়ে ঘুরতে লাগলেন, যার জন্য তার নাম হলো বিশরে হাফি। কি নাম হলো? হাফি মানে খালি পা। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি খালি পায়ে এখানে চলছেন? বললে বাবা এটা তো আল্লাহ বিছানা করে দিয়েছে, এই বিছানার উপরে কি করে আমি জুতো পায়ে চলি? আল্লাহর বিছানা আমি জুতো পায়ে কি করে চলবো? আমি চলতে পারছি না, এই জন্য আমি খালি পায়ে চলি। অপরটা খারাপ, আচরণটা খারাপ, মদখোর মাতাল,
কিন্তু ভেতরটা তার এতটাই পরিষ্কার ছিল, আল্লাহর কোরআনকে সে এতটাই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করেছিলেন, আল্লাহ পাক অন্তরটা দেখে তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। মুনাফিকি ছাড়েন, মুনাফিকের তিনটে আলামত, কথা বললি মিথ্যে কথা বলে। শুনছেন? কথা বললি মিথ্যে কথা বলে, ওয়াদা করলি ওয়াদা ভঙ্গ করে, এসব মুনাফিকের আলামত। ওপরটা ভালো ভিতরটা খারাপ, সাদা বক ধপধপ করছে, দেখতে খুব সুন্দর, পুকুর ধারে বসে আছে, দেখে তাকে মোহাব্বত করতে ইচ্ছা হয়, কিন্তু আপনি জানেন ওর ভিতরটা কত নোংরা। পুকুর ধারটায় চুপ করে বসে আছে, কেন বলুন তো? কথা বলেন, ভেতরটা খারাপ। उससे बेहतर कौवा भाला जिसका बाहर भीतर एक। তাতে কাক ভালো, কাক ভালো, দেখতেও খারাপ ভেতরটাও খারাপ। পেলি চিড়ে ফেড়ে সে খায়, আর ওপরটাও কালো ভেতরটাও কালো। কিন্তু বক তুমি কিন্তু ডেঞ্জারাস, ওপরটা ভালো ভেতরটা খারাপ। গোস্তাখিয়ে রাসূল, আল্লাহর নবীর শায়ানে শানের উপরে হাতে ধরে বলছি, খুব সাবধান। জি ভাই আমার, বাবা আমার, আল্লাহ নবী নিজে বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, যারা আমার সুন্নাত মেনে চলবে, আমার হুকুম মেনে চলবে, আমার আদর্শ রীতি নীতি মেনে যারা চলবে, ফাকাদ আহাব্বানি, তারাই তো প্রকৃত আমাকে মহাব্বত করলো। ওমান আহাব্বানি, এইভাবে যারা আমাকে মহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেলাম, আমার সঙ্গী তাদের জান্নাত হবে, জান্নাতের ভিতরে আমার সঙ্গী তাদের বসবাস হবে। হুজুর বললেন, আমাকে যারা আমাকে মহব্বত করবে যারা, অর্থাৎ মহব্বতটার অর্থই হলো আমার কথা মেনে চলবে যারা, আমার হুকুম মেনে চলবে যারা। তাহলে নবী ছাড়া খোদা পাওয়া যাবে না। নবী ভায়া, আপনি নামাজ পড়েন, দরুদ পড়েন না পড়েন না? কথা বলেন। নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, কিয়াম আল্লাহ, সিজদা আল্লাহ, তাশাহুদ আল্লাহ, কিরাত আল্লাহ, সব তো আল্লাহ। তার ভিতরে আবার দরুদ রাসূলের। কেন? যদি দরুদ না পড়েন নামাজ আদায় হবে, কবুল হবে না। দরুদ যদি আপনি না পড়েন, আপনার নামাজটা হয়ে যাবে, জিম্মাদারি থেকে আপনি খালাস হয়ে যাবেন, কিন্তু ওই নামাজ আল্লাহর দরবারে ইলাহিতে গ্রান্ট হবে না। কেন? এমন একটা নামাজ তুই পাঠিয়েছিস যে নামাজের ভিতরে আমার নবীর দরুদ ছিল নেই। বলে মদিনায় দোয়া কবুল হয়, কি সর্বনাশ মৌলভী! মদিনায় দোয়া কবুল হয়, আস্তাগফিরুল্লাহ। কি আকীদা দেখেছেন, কি খেয়ালাত! রাসূলুল্লাহর সুপারিশ দেওয়া, আল্লাহর নবীর সুপারিশ দেওয়া শিরক। আপনি তো আল্লাহর নবীর ওসিলা দেন, ধরুন না আল্লাহর কাছে দোয়া আছে যে আল্লাহ আমার এই করো ব্যায়াম ভালো করে দিও, আল্লাহ সেই তাই। আল্লাহ তোমার নবীর ওসিলা দিয়ে চাইছে, তোমার নবীর খাতিরে আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, বুঝছো? শিরক। নবীর কথা বলা বললেই শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিরক বলা যাবে না। আচ্ছা আপনারা বলুন, আদম আলাইহিস সালাম
যে লাক্সেস হয়েছিল গোনা নয়, পদস্খলন হয়েছিল। জান্নাতের ভিতরে দুনিয়ায় চলে এলেন, আল্লাহর কাছে কাঁদলেন 350 বছর। এই 350 বছর ধরে আমাদের বাপ প্রথম নবী তিনি কাঁদছেন, দোয়া কবুল হচ্ছে না, আল্লাহর দরবারে মঞ্জুরি হচ্ছে না। আর কতদিন কাঁদবে কে জানে। হঠাৎ আসমানের দিকে নজর পড়েছে। কোথায় কেঁদেছিলেন জানেন তো? পাহাড়ে মনে আছে তো? হাইসা ভাই কোন পাহাড়টায়? কয় হাইসা ভাই বলবেন তো কোথায়? খালি হজেই যাচ্ছেন, ওসব খবর রাখেন না। যেতে হয় গেছেন, ঘুরতে হয় ঘুরেছেন, কিনতে হয় কিনেছেন, খেতে হয় খেয়েছেন, অত খবর জানেন কি বলে না? জাবলে রহমত যে পাহাড় আছে আরফার ময়দানে, ভঙ্গিল পাহাড়টা ভঙ্গিল হয়ে গেছে। সেই পাহাড়ের উপরে একটা জায়গাতে একটা সীমানা করা আছে, চিহ্ন করা আছে। ওইখানটা আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন 350 বছর, কিছু কম বেশি। ছেলে খেলা পেয়েছেন, একদিন দুদিন কবুল হয়। হঠাৎ আসমানের দিকে তাকিয়েছেন, দেখে আল্লাহ পাকের নামের সঙ্গে আর একটা নাম জোড়ানো আছে। সুবহানাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি তো চেনেন না কে মুহাম্মদ রাসূলুল্লাহ? উনি তো আদম প্রথম। আর আল্লাহর নবী তো বহু বছর পরে আসবেন। উনি চিন্তা করছেন আল্লাহর নামের সঙ্গে এই নামটা জোড়া কেন? নিশ্চয়ই আল্লাহর কেউ কাছের মানুষ হবেন, খুব প্রিয় কেউ হবেন, মহাব্বতের কেউ হবেন। তা নাহলে আল্লাহ তানার নিজের নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়তের দলিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের আওয়াজ এই পর্যন্ত। তারপরেই আবার একটা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কি? ওনার ধারণা হলো আদম আলাইহিস সালামের নিশ্চয়ই আল্লাহর খুব কাছের কেউ হবে, মুহাব্বতের কেউ হবে। তাহলে আল্লাহর নামের সঙ্গে এই নামটা জোড়া থাকবে কেন? তখনই উনি আল্লাহর কাছে আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর এই নামের ওসিলা দিয়ে দিলেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে চাইছি, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করুন। আল্লাহর রহমতের দুনিয়ায় জোশ মারল। আয় আদম, এ নাম তুই কোথায় পেলি? এ নাম কি করে জানলি? এ নাম তো তোর জানার কথা নয়। এ নামের খবর কি করে জানলি? এমন নাম আমার কাছে রাখলি। হে আদম, ওটা তো আমার শেষ নবী, আখেরি নবী, আর নবীদের সরদার খাতেমুল আম্বিয়া। ওই নবী না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। হে আদম, এই নাম কোথায় জানলি? আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনার আসমানের দিকে তাকাতে দেখলাম আপনার নামের সঙ্গে এই মোবারক নামটা জোড়ানো রয়েছে। আমার মনে হলো আপনার খুব প্রিয় কেউ হবে, মুহাব্বতের কেউ হবে, তাই আমি ওই নামটার ওসিলা আপনাকে দিলাম। আল্লাহ বলে, আদম আর তোকে আমি ফিরাতে পারবো না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলায় আমি তোর দোয়া কবুল করে নিলাম। দোয়া কবুল হয়ে গেল। আদম, উনি হবেন তোমার ছেলের 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 শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হবেন শেষ নবী, তোমারই সন্তানের সন্তান। আয়েশা কে ওসিলা দিয়েছিলেন? কথা বলে না। ওসিলাটা কে দিলেন? কার ওসিলা? নবীর ওসিলা। এ বেটা বলে শিরক। আদম আলাইহিস সালাম শিরক করে। যদি শিরক হতো আল্লাহ পাক দোয়া কবুল করতেন? এবার দরুদ আল্লাহুম্মা সাল্লি ও গেছে।
ওই ছেলে যে আরেকজন দাও হ্যাঁ আচ্ছা ঠিক কোথায় যাবে যাবে ও ঠিক আছে আবার শেষ রাতে ঠিক আছে কি করে তাহলে রাত্রে বেরিয়ে ঠিক আছে ঠিক আছে درشب اللهم صل على सबा तो बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तड़पता है दिल मचलती है आंखें अब कोई और बता दे किधर है मदीना अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह प्यारे हाजिरीन তাহলে ভালো আমল শুরু করুন চলতে থাকো হতে থাকো অভ্যাসটা তৈরি করেন ভালো আমল খারাপ আমলটাকে ত্যাগ করুন দুটো একসঙ্গে থাকতে পারে না রাতও থাকবে দিনও থাকবে এটা হয় না ভালোটা যখন থাকবে অবশ্যই খারাপটা চলে যাবার কথা রাত এলে দিন চলে যাবে দিন এলে রাত চলে যাবে যখন ভালো এসেছে খারাপ চলে যাবে যা আল হক ওয়াজাহাকাল বাতিল কোরআন হক এসেছে নাহক মিটে গেছে তাই আমাদের ভিতরে কিছু কিছু খারাপ স্বভাব চরিত্র আছে বদ আমল আছে আমার ভাইদের বলছি ভালো আমলটাও যেমন আছে ভালো আমলটা চলতে থাকুক আস্তে আস্তে হতে থাকুক সময় মতো হোক ধীরে ধীরে হোক কিন্তু হারামটা সম্পূর্ণ বন্ধ হোক ভালো আমল যতটা হয় হোক যতটা হয় হোক কিন্তু হারামটা সম্পূর্ণ বন্ধ কারণ আমি প্রথমেই বলেছি হারামগুলো খুব সবল এবং অ্যাক্টিভ আর আমাদের হালালগুলো খুব দুর্বল এই জন্য দুটোই চাই কোরআন তাই বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর নবী আসমান থেকে আমাদের জন্য যেগুলো করার আদেশ আকারে এনেছেন সেগুলো করো আর ছাড়বার আদেশ করে যেগুলো এনেছেন সেগুলো ছাড়ো এই দুটো মিলিয়ে কমপ্লিট ইসলাম একটা হলো করো আর একটা হলো ছাড়ো ইসলাম কমপ্লিট এর বেশি আর কিছু নেই তাই আমার ভাই ছেলে যুবক মা বোন ভালোটা তো করছেন করুন যতটা হয় হোক ইনশাআল্লাহ হারামটা বন্ধ করুন আকীদা মজবুত করুন গোস্তাখিয়ে রাসূল যেন আমাদের ভিতরে না আসে সোশ্যাল মিডিয়ার বক্তাদের ওয়াজ শোনা বন্ধ করুন দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা হক ইমাম পেয়েছি পীর মাশায়েখদেরকে আমরা পেয়েছি মুরব্বিদের অনুকরণ করে চলতে থাকি তাদের জীবন চরিত্র পড়ে তাদের ওসিয়তকে সামনে রেখে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ ঠিক থাকবো ঠিক চলবো হক পথে ইনশাআল্লাহ থাকবো নতুন যা ১৫০০ বছর ধরে শুনিনি ১৫০০ বছর ধরে সাহাবা তাবেঈন তাবে তাবেঈন বুজুর্গানে দ্বীন বড় বড় ইমাম মুহাদ্দিসিনরা যা বলেননি আজকে এই রকম কিছু কথা যদি আপনাকে শুনতে হয় আপনি অবশ্যই সেটাকে বর্জন করবেন বর্জন করতে হবে মুরব্বিদের কথাকে মেনে সামনে আনো তানারা হকের উপরে ছিলেন ন্যায়ের উপরে ছিলেন সত্যের উপরে ছিলেন আমরা তাদের অনুসারী
বর্তমানের এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মোল্লা মৌলবী সাহেব, ওরে আল্লাহ রে আল্লাহ, আমরা এদের নতুন কথা শুনতে রাজি নই। এই জন্য রাসূলুল্লাহ বলেই গেছেন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে কিছু বাদ এমন এমন কথা বলবে যা তুমি শুনুনি, তোমার বাপ দাদা 14 পুরুষ শুনেনি। এইরকম কথা তোমাদেরকে শুনতে হবে। আর তাদের কথাগুলো হবে নবীদের মতন, আর অন্তরটা হবে নেকড়ে বাঘের মতন, আর কাজ কামগুলো হবে চার পায়ে পশুর মতন। তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকে তোমাদের কাছে আনবে না, আর কাউকে তাদের কাছে যেতেও দেবে না। ঈমান বাঁচানো খুব কঠিন। ঈমান সালামত থাক, ঈমান বেঁচে ঈমান নিয়ে যেন বলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তাই বলেছেন, একটা পিরিয়ড সময়ে এমন একটা অবস্থা দাঁড়াবে, আমার উম্মত উম্মতিদের সকালবেলা ঈমান থাকবে তো সন্ধ্যেবেলা কাফের, আবার সন্ধ্যেবেলা ঈমান থাকবে তো সকালবেলা কাফের। কিতাবুল ফিতন মিশকাত শরীফ, ইয়ামশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা ওয়া ইসবিহু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরা। খুব কঠিন। আপনার সকালবেলা ঈমান আছে, সন্ধ্যেবেলা কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, ভাবছেন কি করে টুপি দাড়ি জামা সব থাকবে, আপনি কাফের হয়ে যাবেন? আল্লাহ পাক হেফাজত করেন। শুনলেন, সংক্ষেপ করব, রাত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দিই। কর্তৃপক্ষ বলছে তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত, সকলে তাবারুক নেবেন। আমি সংক্ষেপের দিকে চলে যাচ্ছি। আমিও অনেক ক্লান্ত, কিন্তু আপনাদের পেলে আল্লাহ একটা শক্তি জুগিয়ে দেয়, বলতে বলতে বলে ফেলি, বলা হয়ে যায়। তো ভাই, এই নামাজের উপরে ফের একটা কোরআন আমি একটুখানি বলে নিই। সব থেকে বড় ইবাদত, কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রথম প্রশ্ন করবেন আমাদের, নামাজ পড়েছিলিস? আজকে বড় দুঃখ হয় জানেন, এই 65-70 বছর বয়স, আপনি 60 বছর ধরে ওয়াজ শুনছেন, 60 বছর, 10 বছর আমি ছেড়েই দিলাম, 60 বছর ধরে আপনি ওয়াজ শুনছেন, এখনো পর্যন্ত আপনাকে নামাজ পড়ানো যায়নি। এইরকম কিছু মা বোন আছেন নামাজ পড়ে না। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে, নামাজ পড়েছিলিস? তারপরের প্রশ্ন হবে, মুসলিম শরীফের হাদিস, তুমি যে 70টা বছর পৃথিবী জমিন ভোগ করেছিলে, আমার নিয়ামত ভোগ করেছিলে, চাঁদ সূরজ হাওয়া পানি রাত দিন গাছপালা তরু লতা ইত্যাদি ইত্যাদি যে ভোগ করেছিলে 70টা বছর, এই 70টা বছর তুমি কোন পথে ব্যয় করেছিলে হিসাব দাও। এই 70টা বছর ধরে পৃথিবী জমিনে যে তুমি উপার্জন করেছিলে, কোন পথে, হালাল না হারাম, হিসাব দাও। আপনি ভাবছেন আমি উপায় করছি, আমার ব্যাপার, আমার হিসাব কে নেবে? আল্লাহ হিসাব নেবেন। 70 বছরের উপার্জন হিসাব দাও, হালাল পথে না হারাম পথে। 4 নম্বর, 70 বছর ধরে তুমি খরচ করেছিলে, এই যে খরচটা তুমি হালাল পথে না হারাম পথে? অনেক ভাই আছে, আমি মদ খাবো, আমার টাকা, আমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, সুদ খেলবো, সুদের টাকা উপায় করবো, আমার ব্যাপার, আমি সিনেমা যাত্রা খাইছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এসব নেই চলেগা কিয়ামতের দিন। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার কিশোর কালটা আমি ছেড়ে দিলাম, বার্ধক্য বয়সটাও বাদ দিলাম, মাঝখানে যে তোমার জওয়ানির পিরিয়ডটা ছিল, এই জওয়ানির টাইমটা তুমি কোথায় কোথায় খরচ করেছিলে হিসাব দাও। দম বেরিয়ে যাবে আমাদের আল্লাহর কাছে ওই হিসাব দিতে। প্লিজ নামাজি হয়ে যান। এক একটা বাড়িতে খুব আফসোস কি জানেন, একজনও নামাজ পড়ে না। আমাদের ঘরে আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ সব ভক্ত, সব মুরিদ ফুরফুরা, সব মহাব্বতের মানুষ, নামাজ পড়ে না। মহাব্বতের মেয়েরা নামাজ পড়ে না, মহাব্বতের যুবকরা নামাজ পড়ে না। একটা বাড়িতে যদি 12, 14, 15 জন সদস্য হয়, একজনও নামাজ পড়ে না। গোটা বাড়িটা নামাজ শূন্য, ইহুদিদের বাড়ির মতো। ঠিক বলছি না? কিছু বাড়ি আছে সবাই আল্লাহ করে নামাজি, মাশাআল্লাহ। কিছু বাড়ি আছে 2 জন পড়ে, 3 জন পড়ে না, 3 জন পড়ে তো 4 জন পড়ে না। আফসোস জানেন,
বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, ভাই বোন নামাজ পড়ে না, পোতা পুতি নামাজ পড়ে না, নাতি নাতনি নামাজ পড়ে না। কি সর্বনাশ! একটা বৌমা হয়ে এসেছেন পাশের গ্রাম থেকে বিয়ে হয়ে, বাড়িতে বৌমা এসেছেন, আরে হত ছাড়া সেও নামাজ পড়ে না। একটা জামাই বাবু এসেছেন, নতুন জামাই হয়েছে আপনার বাড়িতে, ওই গ্রাম থেকে এসেছে, ওরে আল্লাহ রে আল্লাহ, নামাজ দাঁড়িয়ে মুততেছে কুকুরের মতন, সেও নামাজ পড়ে না। বাড়িতে মুরব্বি দুজন আছেন, দাদু আর দাদি, একদম জড়ো হয়ে গেছে, আজরাইল কখন নেবে ঠিক নেই। আফসোস, এরা দুজনও নামাজ পড়ে না। এম আই রাইট? আমা বাঁচার জন্য বলছি ভাই, হাত জোড় করে বলছি, আজকে আমাদেরকে কিছু কিছু কথা শুনতে হয়। আপনারা ফুরফুরার হুজুর, দাদা হুজুরের সব ভক্ত এরা, আপনাদের মুরিদগুলো নামাজ পড়ে না কেন হুজুর? কি তৈরি করছেন আপনারা? ফুরফুরার এত হুজুর সারা বাংলা চষে ফেলছেন, আপনাদের ভক্তরা মদ খায়, আপনাদের ভক্তরা পিশাব করে পানি লাই না, আপনাদের ভক্তগুলো সুদের কারবার করে। কি উত্তরটা দেবো বলুন তো? আমাদের মাথাটা হ্যাট হয়ে যায়। তাই আমি হাত জোড় করে বলছি, দাদা পীরের ফুরফুরার হক পীর মাশায়েখদেরকে আপনারা ভালোবাসেন ইনশাআল্লাহ, তাদের ওসিয়ত তাদের নসিহত সামনে এনে মাতার কাছে রাখবেন একটা করে। ওসিয়ত নসিহত রেখে ৭৩টা ওসিয়ত দাদা পীর কিবলা করে গেছেন। এইগুলো আমল করুন, আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি। কারো আওয়াজ শুনতে হবে না আপনাদের, কারো আওয়াজ শুনতে হবে না। আমি আমজাদ বলে যাচ্ছি, দাদা পীর কেবলার ৫৩টা ওসিয়ত আছে, এই প্রত্যেকটা ওসিয়তকে ফলো করে আপনি চলার চেষ্টা করুন, আল্লাহর ওলি হবে। আমাদের জন্য বর্তমানে এখন ওয়াজিব, আল্লাহ আমাদের সমাজ বুঝদিক, দ্বীন শরীয়তকে বোঝার তৌফিক দিক, এই মাহফিল আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যায়। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একবার সকলে দাঁড়িয়ে যাই, রাসূলুল্লাহর দরবারে একটু সালাত ও সালাম ইয়া নবী। কাতার দেন একটু, আমার দিকে মুখ আছে যেমন, কাঁধে কাঁধ মিলিয়ে একটু কাতারটা সোজা করেন। জি হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক একটু ফাঁক রাখবেন ভাই, আগে পিছু হয়ে যান, আগে পিছু হন, দরকার হলে আগের দিকে চলে আসে, হ্যাঁ সামনে সামনে কি আসেন, পরপরে আগে আসে, সকলে লাইনটা সোজা করে দাঁড়া দাঁড়া। যেভাবে আপনারা দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত পথ আদর্শের উপরে আছেন, ইনশাআল্লাহ হক ইমাম পেয়েছেন। আজকে এই ভারতবর্ষের কোন আলেম ওলামার আমার দাদা পীর কেবলাকে বেদাতি পীর বলতে পারেনি। আমার দাদা পীর কেবলার যে মাসলাকগুলো না, একদম কোরআন হাদিস থেকে একদম নিছক, বাড়াবাড়িও নেই, কমাও নেই, কোনো কথা বলতে পারবে না। ইনশাআল্লাহ আপনারা হক ভাবে আছেন, সেইভাবে থাকবেন, ফুরফুরা শরীফে আসবেন, জিয়ারত করবেন, আর নসিহত কিছু নেবেন। যেখানটা দিল চাইবে, আপনাদের মন চাইবে, তার কাছে গিয়ে একটু নসিহত, একটু ওসিয়ত, একটু কোরআনের কিছু কথা, কিছু হাদিসের কথা শুনে তবে ফুরফুরা থেকে আসবেন। ফুরফুরা শরীফ হচ্ছে তাসাউফের জায়গা, মারেফাতের জায়গা, আধ্যাত্মিকতার জায়গা। এখন তো হালওয়ার মোরব্বা নিতে যান আপনারা, বোরখা, তসবিহ, টুপি, আতর, আর ভালো ভালো খাবার হচ্ছে, সেসব খাওয়া দাওয়া করে চলে এলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। এসব করবেন না। দাদা পীর কেবলা রাহমাতুল্লাহর কাজ এটা ছিল না। গভীরে আসবেন, সেই খেয়ালটা রাখবেন। আজকে অনেক পাল্টে গেছে সব জায়গায়। মক্কা শরীফে গেলে আপনি দেখবেন কি আমূল পরিবর্তন, সব দেখে মাথা কাজ করবে না। যেমন রাস্তাঘাট, ঘর বাড়ি, দোকান বাজার,
ভাই সাহেব, দুটো ছোট্ট মশলা বলে দিই। এক, আমার যেসব যুবকরা বা কিছু কিছু মুরব্বীরা দেখবেন খালি জুম্মার নামাজটা পড়ে শুক্রবার দিনের জুমার নামাজটা পড়ে, মসজিদ ভর্তি হয়ে যায়, এদের নামাজ হয় না, নামাজ হচ্ছে না এদের, এরা জানে না এদের নামাজই হচ্ছে না। কেন জানে? এরা উজু করতে জানে না, উজুর ফরজ ওয়াজিব কিচ্ছু জানে না, উজুটা কোনখান থেকে শুরু হয় আর কোথায় শেষ হয় তাও জানে না, কোনটা আগে কোনটা পরে ধুতে হয় তাও জানে না। একটা পশমের গোড়া যদি শুকনো থাকে উজু হবে না, উজু না হলে নামাজ হবে না। উজু হচ্ছে একটা ইবাদত, ফরজ ইবাদত, কমপ্লিট একটা ইবাদত। উজু মানে হাত পা আর মুখ ধুয়ে ফেলা নয়। আমার ছেলেদের ধারণা ওইটাই, উজু মানে হাত আর পা আর মুখ খালি ধুয়ে দাও, না, ওটা পরিপূর্ণ একটা ইবাদত, কোরআন এবং হাদিস থেকে সাবেত। হাতের আংটি আছে 5টা আঙ্গুলে, আপনার 5খানা চেপে বসে আছে, একবারে ঘুরিয়েছে ওর ভিতরে পানি ঢুকেছে, আপনার উজুই হয় বেকার, আপনার লাইফ এক্সপায়ার, আপনার জমা, ঈদ, বকরিদ, জানাজা সমস্ত নামাজ কিচ্ছু হয়নি আপনার। এই আঙ্গুল খেয়াল করেন, অন্তত 5-7 মিনিট ধরে উজু করবেন, ধীর গতিতে আস্তে আস্তে উজু করবেন, পায়ের আঙ্গুলগুলো খেয়াল করবেন। দাড়ি পাতলা হলে দাড়ির ভিতরে পানি ঢোকাতে হবে, আর দাড়ি ঘন হলে খালি উপরে পানি বুলিয়ে নেবেন। কান মশে, ঘাড় মশে, মাথা মশে কিছু জানে? আফসোস, মায়েরা বোনেরাও জানে না, ছেলেরাও জানে না। খালি নারে তাকবীর আল্লাহ একবার বলে শুক্রবার দিন ফুরফুরায় যেয়ে দেখবেন মসজিদ প্যাকড আপ। আমরা তো জায়গা পাই না, আমাদের তো বাইরে নামাজ পড়তে হয়। আমার ছেলেগুলো সব যে মসজিদ দখল করে নেয়, কিন্তু আফসোস কি জানে? কিচ্ছু জানে না। ও যে প্যান্টটা পরে নামাজে দাঁড়িয়েছে, ওকে একবার ল্যাবরেটরিতে পাঠাবেন তো চেক আপ করতে, 250 পিচ্ছাপ বেরোবে, পেশাব করে পানি লাগে না। সেই প্যান্টটাই পড়তে পড়তে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। নামাজ সেই হতে গেলে জামা কাপড়গুলো পাক হতে হবে, জায়গা পাক হতে হবে, শরীর পাক হতে হবে, জানে? একটা বললাম, আর দুটো 5 বার জন্য বলছি। কোথায় বাঁচবেন? দুনিয়াতে নয়, কবরে আর কিয়ামতে। এই দুটো জায়গায় আমরা বাঁচবো, সেই জন্য বলছি। আর দ্বিতীয় হলো গোসল। জুমার দিনে যদি গোসল না করেন নামাজ হবে, ঈদের দিনে গোসল না করলেও নামাজ হবে, সুন্নাত গোসল না করলেন, সারা সপ্তাহ গোসল করেননি নামাজ হবে। কিন্তু যখন শরীর নাপাক হবে তখন গোসল কিন্তু ফরজ। এই ফরজ গোসলটা আপনাকে করতে গেলে আল্লাহর শরীয়তের হুকুম হলো এই গোসলের ভিতরে ফরজ আছে, সেই ফরজ 3টে আপনাকে আদায় করতে হবে। কজন জানে? কটা মুরব্বী জানে? কটা মা বোন জানে? কিছু জানে না। সাবান মাখলে হবে না। এই ফরজ গোসল যখন স্বপ্নদোষ, স্ত্রী মেলামেশা, মা বোনদের পিরিয়ড চলে, এই মুহূর্তে যে গোসলগুলো আমরা করি এগুলো হলো ফরজ, আপনাকে করতেই হবে, তাড়াতাড়ি করতে হবে। এর জন্য 3টে ফরজ। একটা হলো নাকের ভিতরে নরম অংশে 3 বার পানি ঢোকাতে হবে। এই হাত দিয়ে পানি দেবেন আর ওই হাত দিয়ে ভিতরে নাক দিয়ে পরিষ্কার করবেন 3 বার। কুল্লি করে গড়গড়া করবেন 3 বার। আর গোটা শরীরটা ভালো করে 3 বার ধুয়ে দেবেন, শরীর পাক হবে। হয়েছে? করেছে? বুড়ো হয়ে তো কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, অন্তত এখন শুরু করে দেন, যা হবার হয়ে গেছে। শুনছেন ভাই? এছাড়া
নামাজ কিভাবে পড়বেন, রোজা, হজ, যাকাত, কোরবানি, ঈদ, বকরা ঈদ, জুমা, ইতিকাফ, জানাজা, আখিরি জোহর, এই সংক্রান্ত বিষয় প্রশ্ন উত্তর করে আমার লেখা একটা ছোট বই এনেছি, আমার গাড়িতে কয়েকখানা আছে। দাদা হুজুর কেবলার ওসিয়াতটাও দেওয়া আছে, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দাদা হুজুর কেবলার ওসিয়াত 57টা এই বইটার মধ্যে দেয়া আছে। একটা করে মাথার কাছে রেখে দেবেন, নিয়ে মাঝে মাঝে দেখবেন। চলার জন্য আমাদের, বাঁচার জন্য আমাদের যতটুকু মশলা জানার দরকার ইনশাআল্লাহ জেনে যাবেন। এরপরও যদি জানতে চান, একটা নাম্বার আমার দেওয়া আছে, আমার পার্সোনাল নাম্বার, আমাকে টেলিফোন করবেন, মাসলা মাসালা আপনাদের সঙ্গে আলোচনা হবে। একটা করে কিতাব দিয়ে দেবেন, শুধু ছাপা খরচা 20টা টাকা দেবেন, ব্যবসা নয়, আমি ছাপাই আর হাতে তুলে দিই। সারা বাংলাতে লাখ লাখ কিতাব দিয়ে দিয়েছি। মা বোনদের জন্য নেবেন, বালিশের তলায় রেখে দেবেন। আসুন আসুন, রাসূলুল্লাহর শানে মদিনার গম্বদে খিদরাতে আমার নবী আরাম করছেন। একটু সালামের নজরানা পাঠিয়ে, নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন तुमको रफ़ात मुबारक, तुमको हशमात मुबारक, तुमको अज़मात मुबारक, तुमको उम्मत मुबारक, या नबी सलाम। हे नबी लौ सलाम आमाद, हे नबी लौ सलाम ए जलसार, हे नबी लौ सलाम ए बांगलार, আমরা যে অধম গুনাহগার, ইয়া নবী সালাম। या हबीब सलाम। माशाअल्लाह, बसेन या रब्बे सल्ले व सल्लिम। हाँ दो, ठीक है, कर दीजिए। সকলে বিসমিল্লাহ সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়েন। আর আমার ছেলেদের বলছি, আপনারা বিসমিল্লাহ বলে তাবারুকটা দিয়া শুরু করেন। লাইনে লাইনে চলে যান, ভাইদের হাতে তাবারুকটা দিয়ে দেন। বিসমিল্লাহ। মা বোনেরা তেলাওয়াত করেন। কিতাব এনেছে আপনাদের কাছে নিয়ে যাচ্ছে, যারা নেবেন 20 টাকা করে বার করুন, খুচরো 20 টাকা করে টাকা হাতে নিয়ে রাখুন, একটা করে কিতাব নিয়ে যান। সবথেকে দাদা হুজুর কেবলার ওসিয়াতটা আপনারা পেয়ে যাবেন, 57টা ওসিয়াত, যেটা বসিয়াটা আল্লামা হুজুর লিখেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যাও যাও তাড়াতাড়ি নিয়ে যান। বিসমিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।